এই ভিডিওতে আপনাকে 3টি খাবার শেয়ার করব। এই 3টি খাবারের মাধ্যমে আপনার পেটের বুড়ি, অতিরিক্ত পরিমাণ চর্বি একেবারে গলিয়ে ফেলতে পারবেন বা নষ্ট করতে পারবেন। অতিরিক্ত পরিমাণে আপনার ডায়াবেটিস আক্রান্ত হবেন, কিডনি রোগে আক্রান্ত হবেন, আপনার হাই প্রেশার হবে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। এছাড়া হচ্ছে আমাদের শারীরিক এবং দৈনিক কাজের খুব বিরক্ত বোধ আপনার হতে হয়। সুতরাং চেষ্টা করবেন এই ভিডিওটা ফুল দেখার জন্য, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে রাখতে ফলো করে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। প্রথমে আমরা জানবো কেন আমাদের বুড়ি বাড়ে বা চর্বি অনেক বেশি বেড়ে যায়। একটা বারে যদি আসি খাবারের কথা, কারণ খাবারকে নিয়ে আমাদের বাঁচতে হবে। খাবার ছাড়া আমরা একদিনে চলতে পারি না। এই যে খাবারকে অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। এই খাবার অতিরিক্ত পরিমাণ চর্বি থাকা যাবে না, ফাস্টফুড খাওয়া যাবে না, রেস্টুরেন্টে কোনো খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত পরিমাণ তেল চর্বি বা স্ট্রিট ফুড, রাস্তার আশেপাশে খাবার, খোলা খাবার কখনোই খাওয়া যাবে না। এই ধরনের খাবারই কিন্তু দেখা যায় যে একজন মানুষের অনেক বেশি বুড়িটা বাড়িয়ে দেয়, অনেক বেশি ওজনটা বাড়িয়ে দেয়। এছাড়া হচ্ছে মিষ্টি এবং মিষ্টিজাত খাবার যারা অনেক বেশি পছন্দ করে, যেমন মিষ্টি খেতে অনেক পছন্দ করে, অনেকে 1 কাপ 2 কাপ চা কফি খাবে, চিনিটা অনেক বেশি বাড়িয়ে দেয়। এই যে চিনি খেলেন মানে আপনি হোয়াইট ক্যান্সার খেলেন। চিনি বর্তমান সময়ে খুব ক্ষতিকর একটি খাদ্যদ্রব্য। এই চিনিটা অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পরিমাণ খাবার খাওয়ার পরে যে খাবারটা আমাদের ক্যালোরিটা নষ্ট করার দরকার, বার্ন করার দরকার, সেটা না করে আমরা কি করি, শুয়ে থাকি, বসে থাকি বা ঠিক মতনে আমরা ঘুমাচ্ছি না। আপনি যদি ঠিকঠাক মতনে এক্সারসাইজ না করেন, ব্যায়াম না করেন, তাহলে কিন্তু আপনার বুড়িটা অনেক বেশি বেড়ে যাবে। ঘুম খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই 7 থেকে 9.5 ঘন্টা পর্যন্ত আপনাকে ঘুমাতে হবে। সেই ঘুমটা যদি ঠিকঠাক মতন না হয় তাহলে হতে পারে। অতিরিক্ত বুড়ি বাড়ার ক্ষেত্রে দেখা যায় যে কিছু মেডিসিনের সমস্যা থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস বা কিডনির ওষুধ খেয়ে যায় বা স্ট্রোকের ওষুধ খেয়ে যায় বা ব্রেনের কোনো সমস্যার ওষুধ খেয়ে যায়, তাদের ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। হরমোনাল সমস্যাটা রয়েছে। এছাড়া হচ্ছে অনেক সময় দেখা যায় যে মহিলারা পিল খেয়ে থাকে, সেই পিলও কিন্তু ওজন বাড়াতে অনেক বেশি সাহায্য করে। এখন আসি হলো নিয়ম নিয়ে। আপনি কিভাবে খাবেন, কখন খাবেন, কি খেতে হবে, এই নিয়মগুলো যদি মানেন তাহলে আপনার ওজনটা অনেক বেশি কমে যাবে, ফ্যাট চর্বি শরীরে থাকবে না। এবং ভিডিও শেষে 3টা খুব গুরুত্বপূর্ণ খাবার আপনাদেরকে শেয়ার করব। সেই খাবারগুলো আপনার এই বার্নকে কমাতে অনেক বেশি সাহায্য করবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিনেই আপনার চর্বিটা, ফ্যাটটা একেবারে স্লিম হয়ে যাবে। খাবারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে খাবারগুলো বাদ দিতে হবে, ফাস্টফুড এবং রেস্টুরেন্টের যে খাবারগুলো রয়েছে সেগুলো একেবারে বাদ দিতে হবে। ঘরোয়া খাবার খেতে হবে। খাবারের ক্ষেত্রে যেমন আমরা বাদ দিয়ে শাকসবজি বা তরকারি খাই, সেটা উল্টা করতে হবে, তরকারি দিয়ে বাদ বা শাকসবজি খেতে হবে। এবং খাবারটা অবশ্যই 7টা থেকে 8টার ভিতরে সেরে ফেলতে হবে। ঘুমের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে 7 থেকে 9.5 ঘন্টা পর্যন্ত আপনাকে ঘুমাতে হবে, এবং সেই ঘুমটা যেন 8টা থেকে 9টার ভিতরে বা 9টা থেকে 10টার ভিতরে ঘুমিয়ে যান। এবং আমরা যেন ফজরের নামাজের পর অর্থাৎ 5টা থেকে 6টার ভিতরে আমরা ঘুম থেকে উঠি। এরপরে হচ্ছে আমাদেরকে অল্প কিছু খাবার খেয়ে আপনাদেরকে এক্সারসাইজে নেমে পড়তে হবে। সকালবেলা অনেকে রয়েছে আমরা চা কফি খেয়ে থাকি, তবে চা কফি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই চা কফিতে কোনো ধরনের মিষ্টি বা চিনি যেন না পড়ে। চা কফিতে অবশ্যই মিষ্টি এবং চিনি জাতীয় যত খাবার রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে বাদ দিতে হবে। খাবারের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সকালবেলা আমাদের হাই প্রোটিন সহকারে প্রচুর খাবার খাবো, দুপুরে পরিমাণটা আরেকটু কম খাবো, এবং রাতের খাবারটা অবশ্যই সন্ধ্যাবেলা খাবো, এবং বাড়ি খাবার কখনোই খাবো না। খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে আপনাকে শুইতে হবে বা ঘুমাতে হবে। যে 3টি খাবার শরীরের চর্বি বা ফ্যাট কমাতে সাহায্য করবে সেই 3টি খাবার 1 নম্বর হচ্ছে লেবু, জল, পানি। অবশ্যই চেষ্টা করবেন সকালবেলা কুসুম গরম পানি 1টা অথবা 2টা লেবু চিপে গরম করে সকালবেলা খালি পেটে খেতে হবে। এই গরম জল পানি আমাদের শরীরে অতিরিক্ত ফ্যাট বা ভুঁড়ি কমাতে অনেক বেশি সাহায্য করে থাকে। 2 নম্বর যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে মোরিঙ্গা পাউডার। খুবই শক্তিশালী এবং সুপারফুড একটা খাবার। এই খাবারটা যদি দৈনিক খেয়ে যান আপনাদের ক্যালসিয়াম, আয়রন, ফসফেট বা পটাশিয়াম সহ আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম অনেক বেশি বাড়িয়ে দেবে। এছাড়া হচ্ছে আমাদের শরীরের ফ্যাট বা অতিরিক্ত চর্বি কমাতে অনেক বেশি সাহায্য করবে। 3য় যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে চিয়া সিড। আমরা সকলেই চিনি এই চিয়া সিড একটা সুপারফুড, এবং এই চিয়া সিডে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, আয়রন, ফসফেট, ম্যাগনেসিয়াম সকল ধরনের উপাদান রয়েছে, যা আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করে এবং ভুঁড়ি কমাতে, চর্বি কমাতে অনেক বেশি সাহায্য করে। যে 3টি খাবারের কথা বললাম, এছাড়া হচ্ছে যে নিয়মকানুনের কথা বললাম, এগুলো যদি মেনে চলেন তাহলে আশা করি 15 দিন বা 1 মাসের মধ্যে আপনার যে অতিরিক্ত পরিমাণ ফ্যাট রয়েছে সেগুলো আস্তে আস্তে বার্ন হয়ে আপনার স্লিম এবং একটা সুগঠিত দেহ আপনার গড়বে।
ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরিবেশন রইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে, সাবস্ক্রাইব করে এবং আমাদেরকে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন।